मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। ভালোবাসার পূর্ণতাটা ঠিক তখনই হয় যখন ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়া যায়। আজকে এমনই একটা বিয়ের মানে গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি আমি আর তিশা। দুইজন অলরেডি সুন্দর করে রেডি হয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। অলরেডি আমরা চলে আসছি, কারণ আমরা যেখানে থাকি তার পাশেই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল। যাই হোক, যাওয়ার পরে আমরা দেরি না করে কনের পাশেই বসে পড়ি, যে আগে কনেকে ক্ষীর খাওয়াবো, পরবর্তীতে বাকি কাজগুলো সারবো। কনের পাশে বসার পর থেকেই তো তিশা আপু অনেক বেশি মজা করতেছিল আর কি আপুকে নিয়ে, আর তার সাথে সুন্দর একটা মানে মিষ্টি কুমড়া ছিল, সেটার সাথে আমার তুলনা করতেছিল। আমিও হালকা করে একটু মজা করে নিলাম আর কি। এইবার তো কনেকে খাওয়াবো, কি খাওয়াবো এটাই ভাবতেছিলাম। তার আগে তিশা আপুর মুখে সুন্দর করে মিষ্টি দিচ্ছিল, বাট তিশা আপু এটা খাইতে পারতেছিল না। পরবর্তীতে আপু আমার মুখে সুন্দর করে দিয়ে দেয়, আর আমি ডায়েটে থাকা সত্ত্বেও সুন্দর করে মিষ্টিটা খেয়ে নিই। আর আপুর সামনে এটা ধরতেছিলাম যে আপু এটা খেয়ে নেন। আপু বলতেছিল ভাই জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, এখন এত খাওয়া খুঁই নাই। আর আমি ফুল দিচ্ছিলাম তিশা আপুর দিকে, বলতেছিল যে আমার বিয়ে আর তুমি তিশাকে কেন ফুল দিচ্ছ। যাই হোক, ফাইনালি আপুকেও ফুল দিয়ে সুন্দর করে মিষ্টি মুখ করাই নিলাম। এরপরে আপু বলতেছিল আমাকে একটু স্পিড খাওয়াই দাও, দেন স্পিডও খাওয়াই দিলাম। তিশা আপুর অনেক শখ হয়েছিল যে আমাকে একটু সুন্দর করে টক মুখে দিবে, আমি আপুকে একটু মিষ্টি মুখ করাই দিলাম। মানে ভাই বোনের সম্পর্ক গুলো আসলে এরকম মিষ্টি মধুর টক মিষ্টি ঝাল থাকলে আরো বেশি ভালো হয়। এরপরে কনেকে সুন্দর করে ক্ষীর খাওয়ায়, যে টাকাটা দেওয়া লাগে, টাকাটা দিয়ে যে টেবিলের পর খাবার ছিল কিছু খাওয়া দাওয়া শেষ করে এখন তো সবাই একদম মোড়া ধরে নাচতে শুরু করে দিয়েছে, আর আমি দর্শক হয়ে দেখছি। গ্রামের বিয়ে আর শহরের বিয়ের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য থাকে। শহরের বিয়েগুলোতে অনেক বেশি মজা হয় আমার মনে হয়, তবে গ্রামের বিয়েতে অনেক বেশি ডিফারেন্ট মজা হয়ে থাকে। আচ্ছা, আপনারা কি খেয়াল করছেন মানে কনের যে আম্মু সেও কিন্তু মানে নাচছে অনেক সুন্দর করে, আন্টির ফেভারিট গান দিয়ে নাচতেছিল আর কি। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগছে। আজকে মূলত মেহেন্দি, গায়ে হলুদ এন্ড আবির খেলা সবগুলো অনুষ্ঠানই হয়ে গেছে, যেহেতু আপুরা ফ্যামিলিগত ভাবে অনুষ্ঠান করতেছিল, খুব বেশি মানুষ আসে, যার কারণে ছোট্ট করে একটা আয়োজন করছে। আর এই আয়োজনের মধ্যে সবকিছু ছিল। আর আপুর যে নাচ ছিল ভাই, কনের নাচ, এই প্রথমবার আমি দেখি। ফাইনালি আমরা এখন সবাই মিলে আপুকে দোয়া করে দিচ্ছিলাম, আপু যেন অনেক বেশি হ্যাপি থাকে, খুশি থাকে আর সুখী থাকে। অনেক বেশি আমরা মজা করতেছিলাম। আর এরপরে আমি আর তিশা আপু বসে পড়ি আমাদের দুজনকে দোয়া করতেছি। বিশ্বাস করেন ভাই, আমাদের মধ্যে কিচ্ছু নাই, আমরা জাস্ট মজা করে ভিডিও করি আর কি। এদিকে তিশা আপু সবাইকে নিয়ে অনেক বেশি মজা করতে আনন্দ করতেছিল। আর একদম লাস্টের দিকে আমরা চলে আসছি। এন্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে বিয়ের ব্লগে একদম।